নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরের অধিপতির পরিবর্তন হচ্ছে, পরিবর্তন করে তৃতীয় ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো সূর্যের এই পরিবর্তন যে মানে আরও তিনটি গ্রহের সাথে অবস্থান করছে সূর্য, বুধ, শুক্র এবং রাহু। রাহুর সাথে জুতিতে তৈরি হচ্ছে গ্রহণ যোগ। তো ধনুরাশির কীরকম প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো। এমন কী কাজ রয়েছে যেগুলো করা উচিত হবে না ধনুরাশির এই সময়কালে, এগুলোও বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যারা দেখছেন বহুদিন ধরে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির তো শনির ঢাইয়া চলছে, আগামী দিনে শনি ধনুরাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘর সূর্য। সূর্য এবার অবস্থান করছে তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘরে সূর্যের অবস্থান, সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর নবম দৃষ্টি পড়ছে এই সূর্যের উপর। তবে সূর্যের যে উপরে একা পড়ছে সেটা না, এই ঘরে তো আরও তিনটি গ্রহ অবস্থান, শুক্র, বুধ, রাহু, চতুর্গ্রহী যোগ। 23 তারিখের পর মঙ্গল ঢুকবে, পঞ্চগ্রহী যোগ, তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো অনেক দিক থেকে সুবিধা নিয়ে আসবে। দ্বিমুখী এক কথায় বলতে গেলে, দুই রকম এখানেতে উঠে আসছে, ভালো মন্দ মিশ্রিত থাকছে। তো সূর্য ভাগ্যের ঘরের অধিপতির উপর রাশির অধিপতির দৃষ্টি, এটা মহাভাগ্যবান যোগ, মহাভাগ্যবান যোগ। তৃতীয় ঘর কি কাম ত্রিকোণ, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘর, এটাও কাম ত্রিকোণ। এবং দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে যে ঢাইয়া চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির যে অবস্থান, এটা মারাত্মক অবস্থান এখন ধনুরাশির ক্ষেত্রে। সবার ক্ষেত্রেই যে ভালো ফল দেবে আমি সেটাও বলছি না। অনেকের কুষ্টিতে হয়তো জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্র কি বলছে এমন যে সেই কাজগুলো করলে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, তো সেটা নক্ষত্রে বলবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান এবং যে দৃষ্টিটা পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর, এটাও কাম ত্রিকোণ, তুলা রাশি, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। আবার শুক্রদেবও এই চতুর্গ্রহী যোগে ওই তৃতীয় ঘর অবস্থান করছে, এই কাম ত্রিকোণেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আবার সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, বক্রী অবস্থায় দেখছে, নিজের নক্ষত্রে অবস্থান করে দেখছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে, নিজের ঘরকে দেখে, এবং বক্রী অবস্থায় এমনিতে তো চেষ্টা বল বৃদ্ধি, আবার নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তাহলে এটা তো একটা ভালো অবস্থান। এবং নবম দৃষ্টি পড়ছে আবার সেই কাম ত্রিকোণে, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির ঘরেই চারটি গ্রহ অবস্থান করছে, শুক্র, বুধ, রাহু, সূর্য। অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে পূরণ হওয়ার প্রবল সংকেত বুঝাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এবং এই যে শনির যে ঢাইয়া চলছে, শনির সাথে দেবগুরু বৃহস্পতির তো এই সম্পর্কে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এবং শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, ঢাইয়া চলছে। এবং যে ঘরে অবস্থান করছে সেটাও তো দেবগুরু বৃহস্পতির ঘর, মীন রাশিতে অবস্থান। তো গুরুর রাশিতে অবস্থান, আর দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপরে আবার শনির দশম দৃষ্টি পড়ছে। তো গুরুর নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, আর শনির দশম দৃষ্টিতে থাকে হচ্ছে কর্মের ফল। তো গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক, তো এখন ঢাইয়া কোথায় যে চলে গেছে কে জানে। এরকম অবস্থা খুবই ভালো সংকেত ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে। আবার সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে, কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে তো নিজের ঘরটাকেও দেখবে। তো গ্রহ তো চাইবে না কোনো সময়, কোনো গ্রহই নিজের ঘরকে যদি দেখে ফেলে, তো সেই নিজের ঘরকে তো খারাপ করতে যাবে না। তো ঘরটাই হয়ে গেছে তো ভাগ্যের ঘর। ভাগ্যের ঘর নিজের ঘরকে দেখছে, স্বয়ং সূর্য নিজের ঘরকে দেখছে, রাজার ঘরকে দেখছে, যেটা ভাগ্যের ঘর। সেই ঘরে কেতু অবস্থান করছে। তো কেতু অবস্থান করছে যে নক্ষত্রে, সেই নক্ষত্র তো দুর্দান্ত নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যে নক্ষত্রকে বিজয়ী নক্ষত্র বলা হয়, সৌভাগ্যের প্রতীক, যার দেবতা হচ্ছে ভাগ। তো বিজয়ের পরবর্তী উল্লাস এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র, ধর্মের ঘরে নবম ঘর, পিতার কাজকর্ম, প্রশাসনিক বিভাগ, দূরযাত্রা, উচ্চশিক্ষা, সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয়। নবম ঘরের এগেনস্ট ঘরই হচ্ছে সপ্তম ঘর হয়ে যাচ্ছে কি তৃতীয় ঘর। তো নবম ঘর হচ্ছে গুরুর ঘর, আর সপ্তম ঘর হয়ে যাচ্ছে তৃতীয় ঘর, শিষ্যের ঘর। আর এই তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয়, সাহায্য জিনিসটাকে দেখা হয়, আসবাবপত্র জিনিসটাকে দেখা হয়, ছোট ভাই বোনের জায়গা দেখা হয়, সামাজিক পরিচিতি দেখা হয়, ডকুমেন্টেন্সি, কাগজপত্র, লেখালেখি, মিডিয়া,
আর কত বলবো, অনেক কিছু দেখা হয় এই ঘর থেকে, অনেক কিছু, আরও বহু রকম রয়েছে, বহু রকম রেখেছে, যোগাযোগ ব্যবস্থা, পুরুষত্ব, পরাক্রম, বিয়ের সম্বন্ধ আসা, সমস্ত কিছুই দেখা হয়। এই তৃতীয় ঘরের চতুর্গ্রহী যোগ, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এবার 4টি গ্রহ যে অবস্থান করছে, তো সূর্য আর বুধের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তো সূর্যের সাথে রাহুর জুতিতে গ্রহণ যোগ তৈরি হয়ে গেছে, শুক্র বুধের জুতিতে তৈরি হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ যোগ। যে এতগুলো যোগ তৈরি হয়েছে, তার উপর গুরুর দৃষ্টি, অবস্থান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এই সূর্যের গোচরে। এবং এরপরে 23 তারিখ আবার মঙ্গল ঢুকবে। তো মঙ্গলও তো কারো গ্রহ ধনুরাশির ক্ষেত্রে, কিনা মঙ্গল তো পঞ্চমপতি মঙ্গল, পঞ্চম ঘরটাই হচ্ছে নিজের মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে মেষ রাশি। তো মঙ্গলের তো এখনো পরিবর্তন আসেনি। তো সূর্য যাই হোক, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনে মানে সূর্যের সাথে যে জুতিগুলো তৈরি হচ্ছে, যেমন বুধের সাথে সূর্যের জুতি, তো এরও তো একটা ইফেক্ট থাকবে এই ঘরে। ইফেক্টটা কোন দিকে থাকবে? বুধ হচ্ছে কি তৃতীয় সপ্তমপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি, যোগাযোগের ঘরে বসছে, ডকুমেন্টেন্সি, কাগজপত্র। তো সূর্য এখানে তো বুধাদিত্য যোগ যদি তৈরি হয়, তাহলে কি হবে? নিজের কথার দিকটাতে বিশেষ উন্নত হবে। এমনিতে সজ্জন ব্যক্তি, মানে যারা শিক্ষিত ব্যক্তি হয়, শিক্ষার যাদের ভিতরে থাকে, তাদের জন্মকুষ্ঠিতে যাদের বুধাদিত্য যোগ থাকে, তারা কিন্তু আরও খুব ভালো অবস্থায় যায়। শিক্ষার জায়গাটা নম্র, ভদ্র, বিনম্র হয়, কথার দাম রাখে, সমাজে মান সম্মান পায়। তো সূর্য আর বুধের জুতিতে কী হবে এখানটাতে? যে বক্তব্য বা যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই অবস্থান ভালো। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট অবস্থান ভালো সূর্য বুধের জুতিতে। সেরকম সূর্যের উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, রাশির অধিপতির দৃষ্টি পড়ছে, ভাগ্যের ঘরের অধিপতি সূর্যের উপর। তাহলে কী হবে এখানটাতে? যেরকম আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পুরুষার্থ পরাক্রম করবে দেখার মতন। তৃতীয় ঘরে সূর্য তো কারক, কিনা তৃতীয় ঘরে সূর্য এই কারণেই কারক যে ভাগ্যের ঘরকে দেখে ফেলে। তো নিজের প্রচেষ্টায়, নিজের উদ্যম সাহসের চোটে সে নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারা মানে আদায় করবে। ভাগ্যের জোর, ভাগ্যের বৃদ্ধি যথেষ্ট ভালো এই সময়কালে। আত্মবিশ্বাস যেরকম বৃদ্ধি পাবে, সেরকম ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। কোনো নতুন কাজ শুরু করার একটা প্রবণতা চলে আসবে। ডকুমেন্টেন্সির কাজ, এগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এই সমস্ত দারুণ হবে এই সময়কালে এই এই ধনুরাশির ক্ষেত্রে বলছি। সোশ্যাল মিডিয়া টিডিয়া এগুলো যথেষ্ট ভালো অবস্থান। আবার শুক্র রাহুর জুতিও তৈরি হয়ে যাচ্ছে। তো শুক্র রাহুর জুতিতে কি হবে? শুক্র তো হচ্ছে এখানটাতে লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘরটা তার মূল ত্রিকোণ রাশি। আবার শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি, সেটা তো শুক্রের মূল ত্রিকোণ রাশির উপর পড়ছে, যেটা লাভের ঘর। আবার এই সময় দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে সেই শুক্রকে দেখছে। তো লাভ বৃদ্ধি হবে কোন দিক থেকে? অনেক দিক থেকে। শুক্র মানে কি? সুখ। শুক্র হচ্ছে সুখ, শান্তি। শুক্র হচ্ছে প্রতিভা, গুণ, এগুলো জিনিস, ঐশ্বর্য, আকর্ষণ ক্ষমতা, আকর্ষণ নিজের কর্মক্ষেত্রে, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, অভিনয় জগতের সাথে যারা রয়েছেন, মিডিয়াতে রয়েছেন, ইউটিউব, ফেসবুক, এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আবার সূর্য রাহুর জুতিও তৈরি হচ্ছে। তো সূর্য রাহুর জুতি, এই যে গুরুর দৃষ্টি পড়ে যাওয়া মানে কি? নিজের ভুল সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু সঠিক সিদ্ধান্তে পরিণত হয়ে যাবে। বা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে মানে নেওয়ার উপক্রম, সেই জায়গায় গুরুর আশীর্বাদ মনে হবে যে না, নিব না, বিপদ হয়ে যাবে, যে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাওয়া, এগুলোও কিন্তু বুঝাচ্ছে গুরুর এই আশীর্বাদ এই চতুর্গ্রহী যোগের উপর। যে এই ঘরটাও তো ছোট ভাই বোনদের ঘর, সামাজিক পরিচিতির ঘর। তো ভুল বুঝাবুঝি, যে এমন একটা কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেল যে ওই লোকের সাথে সম্পর্কই আমার খারাপ হয়ে যেতে পারে, বা আমার ছোট ভাই বোনদের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে, আমার পিতার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আমার বাড়ির দাদা ভাই বোনদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তো গুরুর দৃষ্টি পড়ে যাওয়া মানে এইখানটাতে সেই জিনিসটা যথেষ্ট সংযত হয়ে যাওয়া, এগুলো বুঝতে পারা অন্তর থেকে যে না, এইখানটাতে এই জিনিসটা করা যাবে না। এটাই তো গুরুর দৃষ্টি, গুরুর যে ফল সেইগুলো। তো এবার যাই হোক, সূর্য যে নক্ষত্রগুলো পাচ্ছে, 3টি নক্ষত্র পাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্র পাচ্ছে। যে মুহূর্ত সূর্য রাশি পরিবর্তন করবে 13ই ফেব্রুয়ারি থেকে একদম থাকবে 14ই মার্চ পর্যন্ত। তো এই সময়কালে যে মুহূর্তে রাশি পরিবর্তন করে, সে সময় ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল আবার উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, পঞ্চমপতি এবং
দ্বাদশপতি হয়ে। তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে বহু বিদেশি কাজকর্ম হবে এবং পঞ্চম ঘর থেকে সরকারি বেসরকারি কর্মকে দেখায়। তো যেরকম সরকারি কর্মও লাভ হবে, কারণ বুধ এখানটাতে রয়েছে, বুধ চলে এসছে। তো সরকারি দিক থেকে বহু রকম ঝুট ঝামেলাও এখানটাতে ক্লিয়ার হবে। কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো হবে, সরকারি বেসরকারি কাজগুলো যেগুলো হচ্ছিল না, বিদেশে যাওয়ার জন্য যারা রেডি রয়েছেন, কোনো গ্রিন কার্ড ভিসার সমস্যা ছিল, এগুলো হবে, এগুলো মানে পাওয়া যাবে এক কথায়। বা যারা বিদেশি কোনো সমস্যা বা বিদেশি কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, সেগুলোকে লাভ করা, সমাজে একটা ভালো অবস্থান পেয়ে যাওয়া। এবং পঞ্চম ঘর থেকে নাচ গান চিত্র বিভিন্ন রকম কলা এগুলো দেখায়। শুক্র রয়েছে সাথে এই সময়কালে, এগুলো উঠে আসছে। যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই দিক থেকে, বা নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়। এইগুলোর জন্য বিদেশে পাড়ি দেওয়া এগুলো বুঝাচ্ছে ধনিষ্ঠাতে যখন থাকবে। তবে এই সময়কাল আবার যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, ক্যাটারিং এগুলো, রিসোর্ট, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো, এই সময়কালে যেরকম সন্তান কামাই করবে, পিতাও সেরকম কামাই করবে, আর্থিক দিকটা যথেষ্ট সচ্ছল থাকবে। তবে নিজে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ রাহুর জ্যোতি এই ইফেক্টটা যখন শতবিশাতে আসবে, সূর্য যখন শতবিশাতে আসবে, তো শতবিশাতেও যথেষ্ট ভালো অবস্থান, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উঠে যাচ্ছে। রাহু কি ছায়া গ্রহ, রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে, কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং গ্রহগুলোতে একসাথে অবস্থান করতে হচ্ছে। ছায়া গ্রহ তো যাকে যে পাবে ধরে নিবে তো, কিন্তু সূর্যের সাথে গ্রহণ লাগিয়ে দিবে, আর এটাকে মানে এর মাত্রাটাকে লো করিয়ে দিবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। যেটা খারাপ হতো সেটা হতে হবে না, বা সেটা কম মাত্রায় হয়ে যাওয়া, যে একটা জীবনে ভুল ডিসিশন নিয়ে নেওয়া শতবিশাতে যখন আসবে তখন। শতবিশা, কারণ শতবিশা নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে খারাপ দিকও রয়েছে। যে কেউ কিছু বলে দিল তো সেটা মনের মধ্যে আঘাত নিয়ে বসে থাকলো, নেশা জিনিসটা চলে আসবে, বদ অভ্যাস, নেশা, কু অভ্যাস, গোপন যোগাযোগ, ইন্টারনাল অ্যাফেয়ার এগুলোও চলে আসবে যেহেতু শুক্র রয়েছে। কিন্তু কাটাবেকে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি তো নিজের রাশিকে দেখছে, ব্যক্তিত্বটাকে দেখছে, তাহলে ইন্টেনশনটা সঠিক রাখতে হবে। আর শতবিশা নক্ষত্রের প্লাস পয়েন্ট হচ্ছে শিক্ষা জায়গাটা। যারা কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা স্কলারশিপের চেষ্টা করছেন, উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যারা সফটওয়্যার জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। তবে নিজের ইগো, নিজের ক্রোধ, নিজের জেদ এগুলো দিক থেকে কিন্তু সাবধান, এগুলো বৃদ্ধি করাবে। যে আমি কেন তার পাশে বসবো, সে তো আমার যোগ্য না, এরকম কিন্তু মনে করা হবে। যেহেতু রাজা গ্রহণ লাগিয়ে দেবে, একটা মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকছে, এগুলোও কিন্তু থাকছে এই এই গোচরকালে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান, এবং ভুল বুঝাবুঝি হয়ে যাওয়ার নিজেদের মধ্যে, এগুলোও কিন্তু থাকছে এই গোচরকালে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে এই সময়কালে খেয়াল রাখতে হবে, এগুলো বুঝাচ্ছে এই গোচরকালে। এরপর যখন আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলেছে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, সেটা আসছে হচ্ছে 5 তারিখ থেকে, মার্চ মাসের 5 তারিখে প্রবেশ করে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। পূর্বা ভাদ্রপদ কি তপস্যার নক্ষত্র, দৃষ্টি থাকছে ধর্মের ঘরে, ধর্মকর্ম বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে। কারণ তপস্যার নক্ষত্র তো অজয় এক পদ, তপস্যা। তো তপস্যা করতে গেলে তো গুরুর পদ দেখতে হবে, অর্থাৎ কোনো মানে মানে এই নক্ষত্রটা এমন নক্ষত্র যে বিগত দিনে কোনো একটা কাজ করছিল দীর্ঘদিন ধরে, সেখানটাতে সফলতা পাচ্ছিল না, সেইখানটাতে নিজের যে একটা ভালো গুণ, নিজের যে প্রতিভা, এগুলোকে উগরে দিয়ে সেই কাজটাকে হাসিল করে নেওয়া, সেটাই বোঝাচ্ছে। যে কর্মক্ষেত্রে কষ্ট হচ্ছে, যোগাযোগ একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টকে কষ্ট না মনে করে নিজের যে পুরুষার্থ, নিজের যে পরাক্রম, সেটা দিয়ে সেই নিজের কাজটাকে হাসিল করে নেওয়া। কারণ এটা তপস্যার নক্ষত্র, তপস্যার পরেই কিন্তু আমরা মানে ভালো ফলটা পাওয়া যায়, যেটা ঈশ্বরের আশীর্বাদ, তো সেটাকে ভোগ করা। এটাই কিন্তু বুঝাচ্ছে যে তোমাকে আগে তোমার কাজটা করতে হবে, 100% দিতে হবে, তারপরে তুমি কিন্তু ভালো ফলটা আশা করবা। এবার গুরুর দৃষ্টি পড়ে যায় মানে গুরুর পথ দেখানো, অর্থাৎ এই সময়কালে এমন কোনো অভিজ্ঞ লোক যার পরামর্শে তুমি ভালো একটা কাজের সন্ধান পাওয়া বা সেই কাজটাতে সাকসেস পেয়ে যাওয়া, এটাও বুঝাচ্ছে কিন্তু এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ 3টি নক্ষত্রেই যথেষ্ট ভালো অবস্থান। তবে এই পূর্বা ভাদ্রপদ যেটা বললাম, এটাতে কি যে দৈহিক কষ্ট, অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে এই সময়কালে খেয়ালটা রাখতে হবে, না তো 3টা নক্ষত্রে হেভি ফল পাবে। শুধু নিজের মনের ক্রোধ যে দিগো, এগুলো দিক থেকে সাবধান, এগুলো করলেই হবে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, এবং যাদের গ্রহণযোগ রয়েছে তারা, আমি এর আগেও বলেছি যে অবশ্যই সূর্যযন্ত্র স্থাপন করা উচিত,
বাড়িতে গ্রহণযোগ যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে এবং গ্রহণযোগ থেকে যাওয়া মানে গায়ত্রী জপ সেই যন্ত্রের সামনে করা উচিত, কিংবা সূর্য মন্ত্র জপ করা উচিত। পিতার সাথে সম্পর্ক কোনো রকমভাবে খারাপ করা উচিত না ধনুরাশির, কারণ ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে পিতা। তো যাই হোক, হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, এগুলো রামবাণের মতন কাজ দেয়। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। আগামী দিনে বহু বহু ভিডিও দিব, ঢাইয়া চলছে। এরপরে মঙ্গল আসবে, মঙ্গলকে নিয়ে বলবো। নমস্কার, ধন্যবাদ।